ঢোকার চেষ্টা করলাম, কিন্তু ওখানে এত বাথরুমের দিয়ে গন্ধ বেরোচ্ছে, বসার জায়গাও নেই। সেই জন্য এই জায়গা এখানে কতটা উঁচু, এখানে উঠে আমরা বসে আছি। ট্রেনের 25 মিনিট এখনো দেরি আছে। ভাবলাম যে 10 মিনিট বসি এখানে, তারপর প্ল্যাটফর্মে যাবো। বসলাম। আমার না এবারে কেন জানি না, 2 দিনের জন্য যাচ্ছি তো সেই জন্য জানো। আর এখানে ওই 22 তারিখ যেহেতু ওই কথা বললে এরকম করিস কেন, যেহেতু 22 তারিখে এখানে আমাদের যে রাম মন্দিরটা হলো আর কি, হনুমান মন্দিরটার সামনে, ওটা এখন খুব জোরদার দিয়ে ওরে হচ্ছে আর কি। আর প্রত্যেকটা বাড়িতে বাড়িতে দিয়ে গেছে, বা প্রদীপ এসব দিয়ে গেছে, নেমন্তন্ন করেছে। সেই দিন আর কি বিশাল করে অনুষ্ঠান হবে, তাই বাড়ির সামনের একটা এরকম বড় অনুষ্ঠান হবে, আর সেটা ছেড়ে আমি চলে যাচ্ছি। মানে দেখবে যে যেখানে থাকে সেখানকার অনুষ্ঠানটা ছেড়ে যেতে না একটুখানি খারাপ লাগে। মনে হচ্ছে আর 2 দিন আগে বা 2 দিন পরে যদি হতো তাহলে যেতাম। আর তাছাড়া আরও একটা ব্যাপার মনে হচ্ছে যে 2 দিনের জন্য যাবো আর চলে আসবো, মানে এটাও একটা ইয়ে লাগছে। যাই হোক, সুযোগ হবে না হয়তো, তাই একটুখানি আমি রুদ্রকে বলছি শুধু তোমার কাজটা যেন হয়ে যায়, রে ঠাকুরকে বলছি যেন কাজটা হয়ে যায়, কাজটার জন্য আমরা তো যাওয়া হচ্ছে আর কি, যাচ্ছি, সেটা যেন হয়ে যায়, তাহলেই মানে খুশি। পুলিশ আমরা এবার ট্রেনে উঠলেই শুধু খিদে পায়। বেটু লাইটটা জ্বালিয়েছে বলে আমার মুখের মধ্যে পুরো স্পষ্ট। আমরা কি খাবার এনেছি জানো, রুদ্রকে দেখো পুরো কালো কালো লাগছে। রাত্রের জন্য বলেছিলাম না যে রুটি আর আলুর দম নিয়ে আসবো, কিন্তু রুটি রেখে শুনে না সবার মনগুলো দেখছি যে কেমন একটা হয়ে গেল। যে ঠিক আছে থাক, রুটি নেবো না, লুচি করছি। তো লুচি আলুর দম নিয়ে এসেছি। আর এখন স্ন্যাক্স খাবার জন্য যে আমাদের টুনা ফিশটা ছিল না, ফ্রিজ তো বন্ধ করে আসবো, নষ্ট হয়ে যাবে, তো সেই কারণে টুনা ফিশটাই পকোড়া বানিয়ে করে নিয়ে চলেছি, খাবো। বের করো বের করো, যদিও ঠান্ডা হয়ে গেছে কিন্তু কিছু করার নেই। ফিশের পকোড়া বানিয়ে নিয়ে চলে এসেছি। একটু আলোটা দিচ্ছি, একটু দেখা যাচ্ছিল আমার মুখটা, ওইটাই যেটা বারণ করবে সেটাই করে। ঠান্ডা হয়ে গেছে টুনা, ঠিক আছে। মাঝে মধ্যে তো ঘুম মানে আসা যাওয়া করে, ওঠানামা করে, মাঝে মধ্যে ঘুমটা একটু ডিস্টার্ব হয়, কিন্তু ভালোই, তার মধ্যেও ভালোই ঘুমিয়েছি। ব্রাশ করা, বিস্কিট খাওয়া হয়ে গেল, কিন্তু ট্রেন 3 ঘন্টার মতো লেট। আমাদের 9:30 10টা পুরো বাজবে আজকে বাড়ি যেতে। তারপরে রান্নাবান্না করে খেয়ে দিয়ে আবার ওইদিকে যেতে হবে। সমুদ্রের জল পড়ছে এখন ঠান্ডা আছে গো। সকালবেলা কম্বল দিয়ে ছাড়তে পারছিলাম না, এত ঠান্ডা লাগছিল। কুয়াশা দিয়েছে, রোদ্দুর তো দেয়নি, তাও 8:30 বেজে গেছে, তাও তখন রোদ্দুর দেয়নি। অবশ্য শীতকালে একটু দেরি করে রোদ্দুর ওঠে, পরে হয়তো উঠবে। বাড়ি ফিরে গেছি, বাবরে কি ঠান্ডা গো। এখানে ঠান্ডায় এখন কিচ্ছু মুখে চোখে জলও দিতে পারিনি, পায়েও পর্যন্ত এখনো জল দিতে পারিনি, এত ঠান্ডা। মনে হচ্ছে যে না এখন আর কিচ্ছু করবো না, একবারে স্নান করার সময়তেই, জামাটা শুধু চেঞ্জ করেছি, স্নান করার সময়তেই হাত মুখ সব ফ্রেশ করবো, তার আগে করতে পারবো না। পায়ে তো পাতা ফেলতে পারছি না, আমার তো চপ্পল পরে বাড়িতে অভ্যেস, এখানে একদম পাতা ফেলতে পারছি না পায়ের, এত আমার কষ্ট হচ্ছে, এত ঠান্ডা। পাটা অন্তত ধুতে হবে বলো, বাথরুমে গিয়ে একটু পাটা অন্তত ধুই। পেটুকেও কিছু চেঞ্জ করায়নি, একেবারে একটু পরে খাইয়ে দিয়ে স্নান করাবো, তারপরে ওকে চেঞ্জ করিয়ে দেবো। রুদ্রও বলছে আমি এখন ফুল প্যান্ট আনতে ভুলে গেছি, কীরকম আশ্চর্য না। আর সামনে সব রেখে দিয়েছিলাম যে তুমি শুধু ব্যাগে গুছিয়ে, কারণ আমার ব্যাগ গোছানোর পছন্দ হয় না, সেই কারণে আনতে ভুলে গেছে। না একটু পাটা অন্তত ধুয়ে যায়, তারপর রান্নাঘরে একটু খাবো, তারপর রান্নাবান্না কী হবে তারপরে। ধরো ভাতটাও হয়ে গেছে, ভাতটাকে এবার নামিয়ে দেবো। আর ঢাকাটা একটু দিতে হবে না, রাখো আমি রাখছি।
দেখো এত চিকেন, এত চিকেন এক বেলাতে উঠবে না, আর রাত্রে যেতে থাকবো না, তাই এত চিকেন করবো। এই চিকেনটা বানাবো আজকে, এই চিকেনটা। আর এই চিকেনটাকে না, এইটাকে তুলে রেখে দিই, ফিরে এসে আমাদের খাওয়া হয়ে যাবে। ডিপে রেখে দিয়ে যাবো, ফিরে এসে আবার চিকেন আনতে হবে না, এটা আমাদের খাওয়া হয়ে যাবে। বলো এত চিকেন রান্না করার মতো জায়গাও নেই, কড়াইটাতে এতটা চিকেন হবে না, আমার আলু থাকে না সঙ্গে, হবে না এত চিকেন। এই কড়াইটা তুলে রেখে দিই, একটু গুনে গুনে রাখতে হবে। বেটুর 2 পিস, 2 পিস, আমার 2 পিস, আমার 2 পিস, আরামসে হয়ে যাবে, এসে আরামসে হয়ে যাবে। ফ্রিজে তুলে রেখে দেবো, ভাত হয়ে গেছে, চিকেনটা হয়ে গেলেই হয়ে যাবে। এখন একটু ঠান্ডাটাকে মনে হচ্ছে মানে নর্মাল লাগছে, সেই খুব ঠান্ডার মধ্যে পড়ে গেছিলাম। তবে আমাদের ওইদিকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হবে, এর থেকেও বেশি, কারণ একটা গ্রাম সাইড তো, নদীর ধার, আর একটু বেশি ঠান্ডা হবে ওখানে। ঝোলটা যেই চাপাতে গেলাম অমনি গ্যাস শেষ হয়ে গেল। যে বাবাকে বললাম একটু লাগিয়ে দিতে সিলিন্ডারটা, আমি ততক্ষণ না সময় নষ্ট করব না, এই স্নান করার সব বন্দোবস্ত করে নিই। রুদ্রকে একটুখানি বাজারে পাঠালাম এখানে মিষ্টি ফল এসব নিয়ে আসার জন্য, কারণ সন্ধ্যেবেলা গিয়ে নামবো তো ট্রেন থেকে, তখন না ইচ্ছে করে না আর কিছু কিনতে, হয় এত ঠান্ডা। আমি বলবো এখনই কিনে নিয়ে চলে আসো, তখন তাহলে যাবো না আর নামবো না, তাহলে নিয়ে চলে যাবো, বিকেলে খেয়ে এখানেই রেখে দেবো, ভরে নেবো করে নিয়ে, জানো তো সময় নষ্ট করলে হবে না। স্নান করার নাম শুনলেই ভয় করছে, কিন্তু কিছু করে না। আমি এখনো পর্যন্ত একদিনও হয়নি যে স্নান করিনি, স্নান না করলে তো আজকে হবেই না, স্নান না করে ফ্রেশই লাগবে না। এই যে হাত মুখ ধুইনি, তাতেই কেমন শরীরটা করছে। আর বেটু চলে গেছে ছোটো মাদের বাড়িতে, ছোটো মা বলছে আমাকে কেন বললি না। এবার কি বলো তো, সেই মানুষটাও তো কষ্ট করে আবার করবে না, আর ছোটো মা একদম কাউকে হেল্প করতে দেবে, নিজেই সব করবে। তো এত কষ্ট করে এতজনের জন্য রান্না বান্না করাটা খুব কষ্টকর, ওই জন্য আর ছোটো মাকে কিছু বলিনি। বলছে আমাকে বললি না, আমি করতাম, আসার সময় দেখবো। এটা এই এত ঠান্ডার জন্য না আমারই নিজেরই কষ্ট হচ্ছে, যে বললে মানুষটার কষ্ট হবে, সেই জন্য। এই একটা নতুন পার্স, এই পার্সটা আমার ওই মামার ছেলে, ওই দাদাটা এর সময় দিয়েছিল না, কী যেন বলে, ভাইফোঁটার সময়। দেখো হাঁপিয়ে গেলাম, ওপর নিচ করা আসলে এখন আর অভ্যেস নেই, যেটা হাঁপিয়ে গেলাম। এই যে ইটা এনে নিয়ে এসছে, কি কি নিয়ে এসছো, যা যা বলেছিলাম তাই তাই নিয়ে এসছো তো, সব আছে, ঠিক আছে। এই দেখো কলা, এখানে কি আপেল, বেদানা, বেদানা, ভালো করেছো, বেদানা নিয়েছো, মিষ্টি, আর এখানে কি আছে, আপেল, আপেল আঙ্গুর। আচ্ছা ঠিক আছে, এগুলো এই ব্যাগে গুছিয়ে নিয়ে নেবো। এই ব্যাগটা নিয়ে যাবো, এটা খুব সুবিধা, আমাদের এই ব্যাগটা করে খাবার এনেছিলাম, সুবিধা হচ্ছে এই ব্যাগটায়। চলো এটা করে নিয়ে নিই। আজকে আমরা বেরিয়ে পড়লাম, আমার বাড়ি যাচ্ছি এখন। ঠান্ডা ঠান্ডা লাগছে, সোয়েটার, বেটুকো সোয়েটার, টুপি সব পরিয়ে নিয়েছি, রুদ্র সোয়েটার পরে নিয়েছে, চাবি দিচ্ছে, আমরা বেরিয়ে পড়ছি। আজকে টিকিট কাটা নেই, গিয়ে টিকিট কাটতে হবে, ওই জন্য তাড়াতাড়ি বেরোতে হচ্ছে। চলো আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবো। প্রিয় মানে তখন জেনে সকলে সুস্থ থেকে ভালো থেকো। এবার বাড়িতে গিয়ে ভিডিও করবো। এই যে দেখো চাবি দিচ্ছে, চলো টাটা।